আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ কিচেন বিডি। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার চিংড়ি শুটকি ভর্তা। আমরা বাঙালিরা সবাই খুব ভর্তা প্রেমী, আর সেটা যদি হয় চিংড়ি শুটকি ভর্তা, তাহলে তো মাছ মাংসের কোনো প্রয়োজনই পড়ে না। শুধুমাত্র এই ভর্তা দিয়ে অনায়াসে শেষ করে ফেলা যায় এক প্লেট ভাত। চলুন তাহলে দেখে আসি কীভাবে এই ভর্তাটি তৈরি করা যায়। গরম পানির মধ্যে 1 কাপ পরিমাণ চিংড়ি শুটকি 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তারপর একটি স্ট্রেনারে শুটকিগুলো নিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব এবং পানি ঝরিয়ে নেব। এরপর চুলার উপর একটি প্যান বসিয়ে দেব। প্যানটি হালকা গরম হলে এতে দিয়ে দেব কাঁচামরিচ আর ছিলে রাখা রসুন। আমি এখানে 10 থেকে 12টি কাঁচামরিচ ব্যবহার করেছি। কাঁচামরিচ মাঝখানে এইভাবে ফাটিয়ে নিলে ভাজার সময় আর মরিচগুলো ফুটে ওঠার কোনো ভয় থাকবে না। আমি এখানে একটি বড় সাইজের রসুন ব্যবহার করেছি। রসুন আর মরিচগুলো প্রথমে হালকাভাবে ভেজে নেব, এর পানিগুলো যতক্ষণ না শুকিয়ে যায়। তারপরে এখানে দেব আধা চা চামচ লবণ। লবণ দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। তারপরে এখানে দেব সামান্য পরিমাণ সরিষার তেল। ভর্তা তৈরি করার সময় অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। 1 মিনিটের মতো ভাজবো। তারপর আগে থেকে ধুয়ে রাখা চিংড়ির শুটকিগুলো দিয়ে দেব। শুটকি দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে আস্তে আস্তে শুটকিগুলো ভাজতে থাকবো। চুলার ফ্লেম হাই করে ভাজা যাবে না, এতে করে শুটকিগুলো পুড়ে যেতে পারে আর খেতে তখন তিতা লাগবে। এ পর্যায়ে দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ আর স্বাদ মতো লবণ। পেঁয়াজ দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে আস্তে আস্তে ভেজে নেব। পেঁয়াজ দেওয়ার পরে মনে হলো যে তেলের পরিমাণ একটু কম হয়েছে, তাই আমি আর একটু তেল দিয়ে নিলাম। খুব বেশি তেল দেওয়া যাবে না, এমনভাবে তেলটা দিতে হবে যাতে শুটকি এবং পেঁয়াজ মরিচগুলো তেলের মধ্যে মাখা মাখা অবস্থায় ভাজা ভাজা করা যায়। ভাজতে ভাজতে যখন শুটকির রং মোটামুটি লালচে কালার হয়ে আসবে, তখন বুঝতে হবে যে আমাদের শুটকি ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে শুটকিগুলো নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আজকে আমি চিংড়ির শুটকি ভর্তা পাটায় বেটে তৈরি করে দেখাবো। আপনারা চাইলে ব্লেন্ডার করে এই ভর্তাটি তৈরি করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই ভর্তাটি পাটায় বেটে তৈরি করলে তার স্বাদ বহুগুণে বেড়ে যায়। পাটায় ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি পাটাটি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কাপড় দিয়ে মুছে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ভর্তা তৈরির সময় পাটা যেন শুকনো থাকে, কেননা পাটাতে যদি পানি থাকে তাহলে ভর্তাটিও পানি পানি হয় এবং খেতে ভালো লাগে না। আর চেষ্টা করবেন খুব মিহি করে ভর্তাটি তৈরি করার জন্য। একটু সময় নিয়ে আস্তে আস্তে মিহি করে ভর্তাটি বাটার চেষ্টা করবেন। মিহি করে ভর্তাটা তৈরি করলে এটি খেতে অনেক ভালো লাগে। আমি শেষবারের মতো আরেকবার বেটে নিচ্ছি, যাতে করে পেঁয়াজ রসুন এবং শুটকিগুলোর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। সব কিছু খুব ভালোভাবে মিশে একটা মসৃণ ভর্তা তৈরি হয়। তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি শুটকি ভর্তা। এভাবে পাটায় বেটে একবার ভর্তা করে খেয়ে দেখবেন। এই ভর্তাটি এতই সুস্বাদু যে আর অন্য কোনো ভর্তা আপনি খেতেই চাইবেন না। দেখুন কত সহজেই তৈরি করে ফেললাম চিংড়ি শুটকি ভর্তা। এরকম একটি লোভনীয় ভর্তা তৈরি করে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে পরিবেশন করলে আর কি লাগে বলুন? নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আজকের এই ভর্তা তৈরিতে যেহেতু আমি কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি, তাই এই ভর্তাটি আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে 5 থেকে 7 দিনের মতো খেতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে চাপ দিতে ভুলবেন না, যাতে করে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।